কারণ সামনে বর্ষা, ডেঙ্গুর আবির্ভাব হবে। এর আগেই থেকে আমাদের কিছু প্রস্তুতি গ্রহণ করা উচিত। সেই প্রস্তুতির অংশ হিসেবেই গত প্রায় 1 মাসের মতো স্কুল কলেজগুলো এখানে আমাদের বন্ধ ছিল। সেই বন্ধের পরে একটা জায়গায় স্থগিত থাকলে সেখানে পানি, ময়লা, আবর্জনা জমে মশার সৃষ্টি হয়। ঈদের ছুটির পরে আমরা চিন্তা করেছি আমাদের বাচ্চারা যাতে স্বাচ্ছন্দ্যে, তারা সুস্থ অবস্থায় যারা তাদের শিক্ষা গ্রহণ করতে পারে, যাতে অসুস্থ না হয়ে যায়, ডেঙ্গু আক্রান্ত না হয়, সেখানে এই পরিকল্পনাকে হাতে নেওয়া। সেই পরিকল্পনার প্রথম অধ্যায় আমরা আজকে আমাদের ঐতিহ্যবাহী রেসিডেন্সিয়াল মডেল কলেজ থেকে আমরা শুরু করব। এই 536টি স্কুল আছে, প্রতিটি পর্যায়ক্রমে আমরা এটাকে অব্যাহত রাখব। ক্যাম্পাস এবং কলেজ ক্যাম্পাসে এই ডেঙ্গুর যে আবির্ভাব সেটিকে প্রতিরোধ করার জন্য আমি আমাদের সম্মানিত শিক্ষক, শিক্ষিকা এবং কর্মচারী বৃন্দ যারা আছেন, আমি তাদের কাছে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। এই কারণে আপনারা সহযোগিতা করছেন। আপনাদের যে কোনো বিষয়ে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন আপনাদেরকে সহযোগিতা করবে। আপনারা আমাদেরকে সহযোগিতা করে সব সময় ক্লিন এবং একটা স্কুলের যে পরিবেশ, বর্জ্য ব্যবস্থাপনা বলেন, মশার বিষয়ের বলেন, অন্য অন্য যে বিষয়গুলো সিটি কর্পোরেশনের করণীয় আছে বললে আমরা তাৎক্ষণিকভাবে আপনাদেরকে সাথে নিয়ে এই বিষয়গুলোকে আমরা সমাধান করব। আমরা একটা জিনিস মাথায় রাখতে হবে, সকলকে একটু সচেতন থাকতে হবে। ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের আমি প্রশাসক হিসাবে কিংবা অন্যান্য কর্মকর্তা যারা আছেন, আপনারা যদি সহযোগিতা না করেন, চাইলে হয়তোবা আমরা সকল সমস্যা একসাথে সমাধান করতে পারবো না। তা আমি মনে করি সকলকে একটু এগিয়ে আসতে হবে। যেমনিভাবে আজকে আপনারা এগিয়ে আসছেন, আশা করব অন্যান্য স্কুল কলেজ যারা আছে সবাই আমাদেরকে সহযোগিতা করবে। আমরা চাই ঢাকা উত্তর সিটি কর্পোরেশন একটা বাসযোগ্য, একটা আধুনিক এবং দুর্গন্ধমুক্ত, মশা মুক্ত আমরা একটা সিটিকে উপহার দিতে পারবো যদি সকলের সহযোগিতা থাকে। আজকে আসার সময় রাস্তায় দেখলাম ঈদের 3 দিন ছুটি বন্ধ ছিল, এর মধ্যেই কিছু কিছু জায়গায় সেটা সিটি কর্পোরেশনের ময়লা নয়, তারপরও মনে করি যে আঞ্চলিক কর্মকর্তারা আছেন, আপনি একটু ঘুরে দেখবেন কোথায় কোথায় কি অবস্থা আছে, থেকে তাৎক্ষণিকভাবে ব্যবস্থা নেবেন। অনেক বাসায় কনস্ট্রাকশন কাজ চলছে, একদম মেন রাস্তায় বালুগুলো ফেলে রেখেছে। তো এখানে যারা আছেন আপনারা একটু এলাকাবাসী হিসাবে আপনারা একটু সচেতন থাকবেন, যাতে করে আমরা এই যে আপনারা সবাই বলেন ধুলাবালি হয়ে গেছে, এটা কেন হচ্ছে, কি কারণে হচ্ছে, এটা আমরা সবাই জানি। তো এই বিষয়গুলো সম্পূর্ণভাবে আপনারাও একটু এলাকার সামাজিক উন্নয়ন কর্মকাণ্ড, অনেকে এখানে আমি সবাইকে ব্যক্তিগতভাবে চিনি যারা আছেন, আপনারা একটু সতর্ক থেকে সমাজকে আপনারা একটু সচেতন করবেন, তাহলে দেখবেন একটু কাজগুলো সহজ হয়ে গেছে। আমরা একটা সুন্দর ক্লিন শহর, গ্রিন শহর উপহার দিতে পারবো। আজকে সাংবাদিক বন্ধুরা আপনারা এখানে উপস্থিত হয়েছেন, আপনারা প্রতিনিয়তই ঢাকা উত্তর সিটি কর্পোরেশন ডিএনসিসি অফিসে আপনারা যান, আপনাদের বিভিন্ন প্রশ্নের উত্তর আমি দিয়ে থাকি। আজকে আপনারা দেখেছেন আমাদের যে উদ্যোগটা, সেই উদ্যোগকে আমরা শুধু প্রতিশ্রুতি না, এটাকে একটা বাস্তবায়নের রূপ দেওয়ার জন্যই কিন্তু আমরা এখানে এসছি। আজকে শনিবার, আজকে কিন্তু হলিডে, আজকে কিন্তু অফিস ডে নয়। তা আমরা প্রধান স্বাস্থ্য প্রধান যিনি আছেন ব্রিগেডিয়ার ইমরুল কায়েস, উনিও, ওনার সাথে কথা বলেছি, আমাদের অন্যান্য কর্মকর্তার সাথে কথা বলেছি। আমাদের কোনো হলিডে বলতে কিছু নেই, আমরা যখন প্রয়োজন তখনই আমরা এই কাজগুলো করব। শনিবার আমাদের হাতে সময় আছে, আমরা সেই সময়টা আমরা কাজে লাগাবো। আমরা একটু কথা কম বলবো, কাজটা একটু বেশি করার চেষ্টা করব। এই জন্য আমার প্রিয় সাংবাদিক বন্ধুদের কাছে একটা আহ্বান থাকবে, আপনারা আমাদেরকে একটু সহযোগিতা করবেন। আমরা চাই আপনারা বিভিন্ন অঞ্চলে বিভিন্ন জায়গায় ঘোরাফেরা করেন, বিভিন্ন রিপোর্ট তৈরি করেন, আপনাদের মাধ্যমে গঠনমূলক রিপোর্ট যদি আমাদের চোখকে একটু সজাগ করে দেয়, আমরা সেই কাজগুলো আমরা কিন্তু করব। আমরা মনে করি যে আপনারা একটু আমাদেরকে জানান, কিন্তু গঠনমূলকভাবে যদি জানান, সেই কাজগুলো করতে আমাদের একটু সুবিধা হবে। সব ভালো কাজের একটা সমালোচনা থাকে, খারাপ কাজের তো অবশ্যই থাকে। আমরা চাই ভালো কাজগুলো করার। মাননীয় প্রধানমন্ত্রী ইতিমধ্যেই কিন্তু উনি ঘোষণা দিয়েছেন গ্রিন ঢাকা এবং ক্লিন ঢাকা। এবার টোটাল প্রতিটি সিটি কর্পোরেশনকে উনি এই রূপেই দেখতে চায়, এই চেহারাই দেখতে চায়। আজকে যেখানে দাঁড়িয়ে কথা বলছি, মাননীয় প্রধানমন্ত্রী কিন্তু এই স্কুলে কলেজে পড়াশোনা করেছে। আমাদের অত্যন্ত খুব গর্বের সাথে বলতে পারি, আমরা সেই কলেজ থেকেই আজকে আমরা উদ্বোধন ঘোষণা করছি। আগামী দিনে
আমরা চাইব সকলকে সাথে নিয়ে কাজগুলো করার জন্য। এখানে বিভিন্ন রাজনৈতিক বা বিভিন্ন মতাদর্শ থাকতে পারে, কিন্তু দেশটা আমাদের, শহরটা আমাদের সকলের। তা আমরা একসাথে কাজ করব, এই হলো আমাদের অঙ্গীকার। আজকে আমরা এখান থেকে উদ্বোধন ঘোষণা করলাম। এটা আমরা ইনশাল্লাহ প্রতিটি স্কুলেই আজকে উদ্বোধনের পর থেকে এই কর্মকাণ্ডগুলো অব্যাহত থাকবে। ইতিমধ্যে আরো কিছু বিষয় আছে বর্জ্য ব্যবস্থাপনার। এখানে ভারপ্রাপ্ত শফিকুর রহমান আছেন নাকি? আছেন। আপনিও আপনার বর্জ্য ব্যবস্থাপনার যে বিষয়গুলো আছে আপনি সঠিকভাবে আমাদের রেসিডেন্ট মডেল কলেজের পাশে আশেপাশে যা আছে আপনি একটু নিবিড়ভাবে দেখে সেটাকে ব্যবস্থা গ্রহণ করবেন। আমাদের স্যার এখানে আছেন, ব্রিগেডিয়ার জেনারেল জাবিউর রহমান সাহেব স্যার, আপনিও একটু যে কোনো বিষয় আমাদেরকে একটু জানাবেন, তাহলে আমরা আপনাদের পাশে থেকে আমাদের বাচ্চাদেরকে যাতে সুস্থতার সাথে তারা তাদের শিক্ষা গ্রহণ করতে পারে, এই দায়িত্ব যেমন আমাদের আপনাদের সকলের। আজকে যারা এখানে আমাদের প্রিয় ছাত্র ছাত্রী ভাইরা উপস্থিত হয়েছে, আমি তোমাদেরকেও ধন্যবাদ জানাই। তোমরাও এই সমাজের সবচেয়ে বেশি সচেতন মানুষ, তোমরাই আগামী বাংলাদেশ। এই কারণে তোমরা আমাদেরকে সহযোগিতা করবে, যে কোনো বিষয়ে তোমাদের পাশে আমরা থাকব। তোমরা ভালো থাকবা। সাংবাদিক বন্ধুরা আপনারা ভালো থাকবেন।